আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণ সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সয় না। আচ্ছা, আমি যদি ভুল না করি, আপনি এবং আমাদের দেশের আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত, তিনি এখন লাকি আখন্দ, আপনারা দুজন ক্লাসমেট ছিলেন? আমরা ক্লাসমেট একদম ইনফ্যান্ট থেকে। আচ্ছা, সেন্ট গ্রেগিস স্কুলে। আচ্ছা, আমরা একদম ইনফ্যান্ট থেকে ক্লাসমেট। ওর সঙ্গে আমার যখন ডিটাচটা হয় ক্লাস 7-এ, আমরা চলে আসি নতুন শহরে। সেই দিন থেকে 12 বছর পর আবার তার সাথে আমার দেখা। ও জানে যে আমি ফেরদৌস ওয়াহিদ হয়ে গেছি, আমিও জানি ও লাকি আখন্দ। আমাদের মিলনটা হয়েছিল ধানমন্ডি 7 নম্বর রোডের রাশিয়ান কালচারাল ইনস্টিটিউশনে। আমরা দুজনকে জড়িয়ে ধরে রেখেছিলাম 5 মিনিটের মতো। এই আবার নতুন যাত্রা। এই যে নতুন যাত্রা আবার, হ্যাঁ, এই জায়গায় এসে আপনাদের মনে হয় একটা মিষ্টি দ্বন্দ্ব ছিল, আগে যদি জানতাম এই গানটা নিয়ে? হ্যাঁ, দ্বন্দ্ব দর্শকদের মধ্যে এখনো প্রচুর দ্বন্দ্ব। এই গানটা এটা একটু ক্লিয়ার করেন। আমরা 76 হবে অথবা 5-এর এন্ডে, একদম ডিসেম্বরে, 31 ডিসেম্বরে আমরা কক্সবাজার প্রবাল সৈবত, ওই দুটোই ছিল মোটেল, হোটেলও বলতো না। আচ্ছা, ওখানে 31st নাইট করতে গেলাম। বড় 40-50 জন লোক ছিল। করার পর আমরা রাত 12টার পরে সবাই মিলে, কাদের কিবরিয়া ছিল, রথীন্দ্রনাথ রায় ছিল, আমি, লাকি আখন্দ, সবাই আমরা চলে গেলাম সি বিচে। তো ওর লাকির হাতে একটা গিটার, তো গিটারটা নিয়েও গুনগুন করছে। আগে যদি জানিতাম শব্দটা মন ফিরে চাইতাম, আর কিন্তু কিছু ছিল না। আচ্ছা, হ্যাঁ, ওখানেই তৈরি হলো এই জ্বালা প্রাণে শোনা, এইটুকুই। তো গানটাও গাচ্ছিল, সবাই শুনছিল, সবাই পাগল হয়ে গেল। বললো যে, রথীন বললো আমি গাবো, কিবরিয়া বললো আমি গাবো। আমি কিচ্ছু বলছি না। আমি ভাবলাম এই গানটা ওর থেকে কীভাবে নেবো, ওটা আমি ঢাকায় যেতে চেষ্টা করি। আমরা যেদিন ঢাকায় এলাম, পরদিন ভোরে ওর বাসায় চলে যাই। আমি কিভাবে নিলেন এটা বলেন? হ্যাঁ, ওর বাসায় গেলাম। আমি বললাম এই তোর গানটা আমি গাইতে চাই। ওর গানটা তৈরি হয়নি, বলে ব্যবস্থা হবে, তুই বল আগে তুই দিবি কিনা, গানটা তৈরি কর। তখন এই ধরা হলো নুরুল হুদা সাহেব, যিনি মামুনি লিখেছেন, এখানে ধরা হলো, গানটা তৈরি হলো। তারপর আমি বললাম এবার দে, বলে না দোস্ত এটা আমি গাই, তুই তো অনেক গান করলি। আমি কই না, চলবে না, তোর আমাকে দিতেই হবে। ওকে ধরলাম, মাস 2 গেল, জুন মাসের সকাল, বৃষ্টি টিষ্টি হচ্ছিল। ও একদম সকালে এসে হাজির, ভোর 7টায়। বলে ফেরদৌস তুই তো গানটা গাইতে চাস, ঠিক আছে, তুই যদি আগামীকালকের মধ্যে গানটা রেকর্ডিংয়ের ব্যবস্থা করতে পারিস, গানটা তুই গাবি। 76। আমি, বিশ্বাস করেন, সারাটা দিন দৌড়ে 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 একদম সবাইকে রেডি করলাম। তৎকালীন বাংলাদেশে যারা সবচেয়ে ভালো ভালো ছিল, ওর কিবোর্ডটা ওই বাজাবে, সব রেডি করলাম। পরদিন ইপসা স্টুডিওতে রেকর্ডিং গেলাম, গানটা তৈরি হলো। আমি ওর দিকে তাকিয়েছিলাম, ও নিজেই আমাকে জড়িয়ে ধরলো, বলো না তোর গলায় খুব মানিয়েছে, এটা তোরই গান। অনেকেই ভুল বোঝে, কিন্তু গানটির সেই সময়ের রেকর্ডটা এখনো আছে আমাদের কাছে, প্রথম গান। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণ সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সয় না।